সমিতি যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের নবনির্বাচিত এমপি জননেতা মাওলানা ডক্টর কেরামত আলী এমপি, চাঁপাইনবাবগঞ্জ ২ নবনির্বাচিত শ্রদ্ধেয় চাঁপাইনবাবগঞ্জ জেলার আমির মাওলানা আবুল জারুল গিফারি, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ স্থলবন্দরের শ্রমিক জনগোষ্ঠী, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। মাগরিবের সময়ও খুব কাছে। আমি আপনাদের সবাইকে জানাই আজকে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি সূচনায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গোটা বাংলাদেশে 7টি জেলায়, প্রতিটি জেলায় আপনারা অনেকগুলো সমস্যার কথা বলেছেন। এই সমস্যাগুলো আমি পড়েছি। এখানে 2 জন এমপি, তারাও আপনাদের সামনে এটি তুলে ধরেছেন। শ্রমিকদেরকে শোষণ করে কোন সিন্ডিকেট সোনা মসজিদ স্থল বন্দর থেকে অতীতের ধারাবাহিকতায় বেআইনি পথে ইনকাম করবে, এটি আজকে থেকে বন্ধ। পরিষ্কার কথা, যারা এটা নেন কাল থেকে এটি নিতে পারবেন না। 2, পানামা কর্তৃপক্ষ যারা আছেন, যারা এখানে বিজনেস করেন, আগে এই বিজনেস যারা পরিচালনা করতেন, বর্তমান সময়ে স্থল বন্দরের বিজনেস যারা পরিচালনা করার হাত বদল হয়েছে, জানতে চাই না। আমরা চাই ব্যবসায়িক পরিবেশ আপনাদেরকে নিশ্চিত করতে হবে। 3, অতীতে এখানকার নির্বাচিত হোক আর অনির্বাচিত হোক, এই কমিটি যে প্রক্রিয়ায় এই সোনা মসজিদকে পরিচালনা করেছেন, বর্তমান যে ইন্টারিম পিরিয়ডে যারা দায়িত্বে আছেন, সেই একই প্রক্রিয়ায় শুধুমাত্র হাত বদল আর সব ঠিক থাকবে, এভাবে আপনারা চালাতে পারবেন না। আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত নিরাপদ মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলব। এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এই প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। অতএব আমরা ম্যান্ডেট পেয়েছি। দুর্নীতির শেকড়, অব্যবস্থাপনার শেকড়, চাঁদাবাজের শেকড় গভীর থেকে তুলে ফেলার ম্যান্ডেট আমাদের হাতে চাঁপাইনবাবগঞ্জের জনগণ দিয়েছে। 4 নম্বর কথা হচ্ছে, 54 বছরে এই যে স্থলবন্দর একটা অগোছালো, অপরিকল্পিত এবং এখানে কোনো এনভায়রনমেন্ট, পরিবেশ নেই এবং এটা নিয়ে কখনোই চিন্তা করা হয়নি। কোথায় রাস্তা, কোথায় গাড়ি রাখবে, রাস্তায় যানজট, ভাঙা রাস্তা, যাওয়া এবং আসার জন্য পরিকল্পিত কোনো উদ্যোগ নেই। আমি মনে করি আমাদের চ্যালেঞ্জ হবে, আমরা 3 জন এমপি পুরো স্থল বন্দর কেন্দ্রিক একটা মেগা পরিকল্পনা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।
এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য 3 জনের যৌথ ডিও লেটার দিয়ে প্রয়োজন হলে সংসদে এটিকে উপস্থাপন করে একটা বড় বাজেটের মাধ্যমে আমরা একটা স্থল বন্দর কমপ্লেক্স সামগ্রিকভাবে পুরো এলাকা জুড়ে পরিকল্পিতভাবে আমরা গড়ে তুলব। আগামী 100 বছরেও যেন এখানে হাত দেওয়ার প্রয়োজন না হয়। 5 নম্বর কথা হচ্ছে, এই স্থল বন্দরকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির চাকা, বাংলাদেশের অর্থনীতির চাকা গতিশীল থাকে, এগিয়ে যায়। সুতরাং আমরা আমাদের স্থল বন্দর, শিল্প বাণিজ্য মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় সহ বৈদেশিক যে মন্ত্রণালয়, এই সবটাকে সমন্বিতভাবে এখানকার ব্যবসাকে আরো গতিশীল করা, সহজীকরণ করা এবং সামগ্রিকভাবে নিষ্কণ্টকভাবে